নমস্কার বন্ধুরা, আমি প্রমীলা আর তোমরা দেখছো প্রমীলা সেলাই ঘর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি চটের বস্তার উপর সুন্দর একটি বর্ডার ডিজাইন। চলো দেখে নিই বন্ধুরা কীভাবে করেছি। প্রথমে আসনের এক সাইডে 8টি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর তুলেছি, তারপরে কোনাকুনি আরেকটি ঘর তুলেছি, ওই কোনাকুনি আরও একটি ঘর তুলেছি, ওই কোনাকুনি আরেকটি ঘর তুলেছি, কোনাকুনি আরেকটি ঘর তুলেছি। এই যে 5টি ঘর হয়ে গেছে। এবার এই যে 6টি ঘর, এরপর 7টি ঘরের মাথায় 7টি ঘর সোজাসুজি 4টি ঘর তুলব। এই যে 7টি ঘর, তার মাথায় আরও 3টি ঘর তুলে নেব। 7টি ঘরের মাথায় 3টি ঘর দিয়ে মোট 4টি ঘর একটি লাইন করেছি। তারপর আবার কোনাকুনি একটি ঘর, আবার কোনাকুনি একটি ঘর, আবার কোনাকুনি একটি ঘর, আবার কোনাকুনি একটি ঘর, 6টি ঘর করে নেব। এই যে এইভাবে এক সাইডের ঘর হয়ে গেল, এক সাইড হয়ে গেছে। এরপরে নিচে দিয়ে যেখান দিয়ে ঘর দিয়েছিলাম তার কোনাকুনি আবার একটি ঘর তুলেছি, আবার একটি ঘর, আবার একটি ঘর, আবার একটি ঘর, 1 2 3 4 5 6 7টি ঘরের মাথায় আবার সোজাসুজি আরও 3টি ঘর উপরে তুলে মোট 4টি ঘর তুলব। তারপর আবার কোনাকুনি একটি ঘর, এই যে 4টি ঘর সোজাসুজি তুলে তার কোনাকুনি এই যে 2টি ঘর হয়ে গেছে, 3টি, 4টি, 5টি, এই 4টি। এইভাবে একটা ছক করে নিলাম, একটা ঘর সম্পূর্ণ করে নিয়েছি। পরে দেখছি কীভাবে পুরো সম্পূর্ণ আসনটার সাইডে কীভাবে এই সবুজ উল দিয়ে বর্ডার ডিজাইনটি করেছি। এই ডিজাইনটি করতে প্রথমে সবুজ উল দিয়ে ঘরগুলো করে নিয়েছি, তার ভিতরে নীল ও লাল উল দিয়ে ফুলগুলো করেছি। এই বর্ডার ডিজাইনটা করতে আমি 3টি উল নিয়েছি, সবুজ, লাল ও নীল। এই যে এক সাইড হয়ে গেছে। এই যে এভাবেই পুরো ঘরগুলো করেছি। এই যে সম্পূর্ণ আসনের সাইডে এই ঘরগুলো করে নিয়েছি। এবার ঘরের মধ্যে কীভাবে ডিজাইন করেছি, এই যে নিচে দিয়ে সোজাসুজি 3টি ঘরের মাথায় এই যে 3টি ঘরের যে সোজা লাইন তার মাথায় একটি ঘর তুলেছি, তার উপরে 3টি ঘর তুলেছি, তারপরে 5টি ঘর। একদম 5টি লাইন হবে এখানে। মোট 1টি ঘরের একটি লাইন, 3টি ঘরের একটি লাইন আর 5টি ঘরের একটি লাইন। যেখানে সবুজ উল দিয়ে প্রথম ঘরটি তুলেছিলাম সেই সোজাসুজি একদম একটা ঘর প্রথমে তুলেছি। 2 দিক দিয়ে বেড়েছে, প্রথমে একটি ঘর, তারপর 3টি, তারপর 5টি, তারপরে আবারই 2 দিক দিয়ে কমছে 3টি, তারপর আবার একটি। এই একটি ঘর সোজাসুজি 2টি ঘর ফাঁকা রেখে আবার একটি ঘর তুলব। নিচেই যেভাবে ফুলটি করেছি উপরেই একইভাবে করব। একটি ঘরের একটি লাইন, তারপর 3টি ঘরের একটি লাইন, তারপর 5টি ঘরের একটি লাইন। এবার এই যে 5টি ঘরের একটি লাইন হচ্ছে, 5টি ঘরের লাইনটা হয়ে গেলে 3টি ঘরের একটি লাইন। একদম নিচে যেভাবে করেছি উপরের ফুলটি একইভাবে। এরপরে যেখানে লাল উলের 5 লাইনের শেষে একটি ঘর আছে তার পাশে একটি গ্যাপ রেখে 2টি
নীল উল দিয়ে ঘর তুলে নিয়েছি। নীল ফুল হচ্ছে, তার উপরে দুটির পরে 4টি লাইনের একটি 4টি ঘরের একটি লাইন হবে। ওই যেখানে লাল ডিজাইনের একটি ঘর আছে সেই সোজাসুজি ফাঁকা থাকবে দুটি ঘর, আর পাশ দিয়ে এই যে নীল ফুলের ডিজাইনটি হচ্ছে দুটি ঘরে একটি লাইন, তারপর 4টি ঘরে দুটি লাইন, তারপরে আবার 2টি ঘরের একটি লাইন। এই যে 2টি ঘরের আরেকটি লাইন হলে এই ফুলটি সম্পূর্ণ হবে। 2টি ঘরের একটি লাইন হয়ে গেছে। পাশে ওই একইভাবে এই দিকে ডান দিকে ওই একটি ঘরের লাল রঙের একটি ঘর যেখানে শেষ হয়েছে তার পাশে 2টি ঘরের একটি লাইন, আবার 4টি ঘরের 2টি লাইন, আবার 2টি ঘর, এইভাবে করে নিয়েছি সম্পূর্ণ আসনটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।